সারা শরীরে ব্যথা, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ যেটাকে আমরা এনএসআইড ড্রাগ বলি, এই এনএসআইড ড্রাগ খাওয়ার পরেও তার ব্যথা কমছে না, আরও ব্যথা বাড়ছে। এরকমের রুগী প্রতিনিয়তই কম বেশি চেম্বারে আসে, আমার চেম্বারেও আসে, অন্য অন্য চিকিৎসকদের চেম্বারেও এরকমের সমস্যাগুলো নিয়ে ডে বাই ডে এই রুগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যাচ্ছে। এসে বলে, স্যার আমার মাথা থেকে পা পর্যন্ত সব জায়গাতে ব্যথা করে। হ্যাঁ, কিছু অবজার্ভ করে দেখি, এই এটাকে আমরা বলি রিস্ট জয়েন্ট বা কবজি, এই কবজিতে ব্যথা করে। তারপর আসে আর একটা জয়েন্ট আছে, এটাকে বলি আমরা এলবো জয়েন্ট বা কনুর জয়েন্ট, এই কনুর জয়েন্টে ব্যথা করে, হাঁটুর জয়েন্টে ব্যথা করে, অ্যাঙ্কেল জয়েন্টে ব্যথা করে, হিপ জয়েন্টে ব্যথা করে। অর্থাৎ ব্যথা করে না কোন জায়গাতে, যেখানে চাপ দেয় সেখানেই উ উ ছাড়, প্রচণ্ড বেদনা করছে, সহ্য করতে পারতেছি না। এ পাশে চাপ দিছি, ছাড় প্রচণ্ড বেদনা, সহ্য করতে পারতেছি না। আসলেও দেখতেছি রুগীটার চোখ দিয়ে পানি বাহির হচ্ছে। তাহলে কি আসলে জিনিসটা কি? এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলি ফাইব্রোমায়ালজিয়া। এই ফাইব্রোমায়ালজিয়া বা সারা শরীরের ব্যথা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। এটা হলে আপনার কি করণীয় এ ব্যাপারে আলোচনা করব এবং এটা কেন হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটা লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করব সমস্ত শরীরে ব্যথা অথবা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ফাইব্রোমায়ালজিয়া। এটা কি, এটা কেন হয়? যদিও এখন পর্যন্ত রিউমাটোলজিস্ট অর্থাৎ ব্যথা বিশেষজ্ঞ যে সমস্ত ডাক্তাররা আছে তারা একটা তথ্য দিছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও একটা তথ্য দিছে, পুরো কারণটা কিন্তু ফাইব্রোমায়ালজিয়ার কিন্তু পুরো কারণটা কিন্তু আজও কিন্তু খুঁজে পাওয়া যায় না। তবে অনেকগুলো কারণ কিন্তু সামনে আমাদের ভেসে এসেছে, বিভিন্ন স্টাডির মাধ্যমে আমরা দেখতে পারছি। সেগুলোর ভিতরে প্রথম একটা কারণ হলো অনিদ্রা। দীর্ঘদিন যদি কোনো রোগীর যদি ঘুম না হয়, ইনসোমনিয়া, যাদের ইনসোমনিয়া আছে, অনিদ্রা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফাইব্রোমায়ালজিয়া বা সমস্ত শরীরে বেদনা কিন্তু হতে পারে। তারপর আসে কিছু রোগ আছে, ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস থাকলে কিন্তু এই হাতে বেদনা, হাত নাড়াতে পারে না, উপরে উঠতে পারে না। যেমন হাতটা আমি এতটুকু উপরে উঠাইলাম, আর চেষ্টা করলো এর থেকে বেশি আর আর পারেই না, এই এতটুকু উঠেছি, এতেই কান্নাকাটি শুরু। তারপর আসে ক্রনিক রেনাল ডিজিজ, যেটাকে আমরা সিকেডি বলি, এই সিকেডি রুগীদেরও এরকমের সমস্যা হয়। তারপর আসে অ্যানিমিয়া রুগীদেরও এরকমের সমস্যা হয়। তারপর যারা অ্যালকোহল সেবন করে দীর্ঘদিন যাবৎ, তাদের এই সমস্যা হয়। যারা তামাকের সাথে সংযুক্ত, যারা বিড়ি, সিগারেট, তারপর আসে ডাইরেক্ট তামাক পাতা দিয়ে পান, সাদা পাতা, এগুলো যারা খাচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ফাইব্রোমায়ালজিয়াটা কিন্তু আছে। তারপর আসে স্ট্রেস, চাপের ভিতরে আছে। তারপর আসে অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, হেজিটেটেড ডিপ্রেশন, এগুলো যাদের আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ফাইব্রোমায়ালজিয়াটা আছে। তো এই ফাইব্রোমায়ালজিয়াটা সমস্ত শরীরেই বেদনা করবে। আপনি যেখানে ধরতে যাবেন সেখানে এই রুগীর বেদনা, এবং কোনো ওষুধে কাজ করতে চায় না। তখন এই রুগীর চিকিৎসা কি? জি, তখন এই রুগীর চিকিৎসা অনেক সময় আমরা সাইকোথেরাপির দিয়ে থাকি, অর্থাৎ সাইকিয়াট্রিক ডাক্তারের কাছে পাঠিয়ে থাকি। তারা কিছু আলোচনা করে এবং তারা কিছু আলাপ আলোচনার সাপেক্ষে এই রোগটাকে কিন্তু সারিয়ে তোলা সম্ভব। আর পেন কিলার, এনিসাইড, এতে কিন্তু ভালো একটা কাজ করে না। তবে ওই কিছু কিছু পেন কিলার আছে যেটা
নার্ভের সাথে সংযুক্ত এরকমের পেন কিলার, এরকমের ওষুধ খেলে অনেক সময় কাজ করে। তো ফাইব্রোমায়ালজিয়া যাদের আছে বা এরকমের সমস্যা যারা উপলব্ধি করেন, তারা সরাসরি ফোনে যোগাযোগ করবেন, পরামর্শ দেব। অথবা সরাসরি একজন সাইকোথেরাপিস্ট বা নিউরোমেডিসিনের ডাক্তারের কাছে আপনারা চলে যান, ওখানে ভালো একটা পরামর্শ পেয়ে যাবেন। থ্যাংক ইউ অল।